রাত ৩টে। পুরনো সরকারি হাসপাতালটা তখন ঘুমিয়ে আছে, কিন্তু একটা বেড এখনো জেগে আছে। বেড নম্বর ১৩। নতুন নার্স রিমি সেদিন প্রথম ডিউটিতে ছিল। সব বেড ফাঁকা, শুধু ১৩ নম্বরটা বাদে। ওখানে কেউ শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা। চাদরটা নড়ছে খুব আস্তে আস্তে, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। রিমি এগিয়ে গেল। আপনি কে? তার কণ্ঠ কাঁপছিল। লোকটা চোখ খুলল, ধূসর, নিশ্চিব, ফাঁকা চোখ। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোলো না। ঠিক তখন ঘড়ি ৩টে বাজল। সব আলো নিভে গেল। ১ সেকেন্ড নীরবতা, তারপর আলো ফিরল। বেডটা ফাঁকা। পরদিন সকালের শিফটে সবাই বলল এসব হ্যালুসিনেশন। সবাই দেখে প্রথমে, কিন্তু পরের রাতগুলোতে রিমি শুনতে পেত ঠান্ডা বাতাসে ফিসফিসানি, মনিটরের টিপ টিপ শব্দ, যখন বেডটা একদম খালি। এক রাতে স্ক্রিনে হঠাৎ লেখা ভেসে উঠল, আমাকে মুক্তি দাও। রিমি স্থির হয়ে গেল। রেজিস্টারটা নিজে নিজে উল্টে যাচ্ছিল। থেমে গেল এক পুরনো পাতায়। তারিখ লেখা ১৩ই মার্চ ১৯৯৩। সেখানে লেখা ছিল রোগীকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আর নিচে সই করা ছিল এক নার্সের নামে, রিমা। রিমি, রিমা, প্রায় একই নাম, তাই না? ঠান্ডা বাতাসে একটা কণ্ঠ ফিসফিস করল, শেষ করো যা তারা শুরু করেছিল। রিমির কাঁধে ঠান্ডা হাত রাখল কেউ। সে ফিরল, দেখল বেড নম্বর ১৩ সেই রোগী ধূসর চোখে তাকিয়ে আছে, ঠোঁটে হালকা হাসি। সে বলল, ওরা আমাকে ভুলে গেছে, তুমি পারবে। পরদিন সকালে ওরা পেল রিমিকে বেড নম্বর ১৩তে, চোখ খোলা, মুখ শান্ত, হাতে ধরা ডিউটি রেজিস্টার। পাতায় নতুন লেখা, রিমি রহমান, মৃত ঘোষণা, রাত ৩টে। সবাই চলে গেল, কিন্তু মনিটরটা তখনও টিপ টিপ করছে। বেড ১৩ থেকে আমি এখন মুক্ত।